আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেসিক্যালি নবম দশম শ্রেণীর 2025 সালের নতুন যেই অ্যাকাউন্টিং বইটি প্রদান করা হয়েছে সেই বইয়ের লেনদেন অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 3 নং সৃজনশীল অনুশীলনীর সমাধান করে দেওয়ার জন্য হাজির হয়েছি। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং যারা যারা রানা স্টিচিং হোমে প্রথম এসেছো অবশ্যই আরটিএইচে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। শিক্ষার্থীরা, আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে এই প্রশ্নটি চলে যাব। লিগ্যাল এইড, তোমরা দেখতে পাচ্ছ যে লিগ্যাল এইডের কথা বলছে। সো লিগ্যাল এইডে কী করেছে, লিগ্যাল এইড নামে এক জনাব আসফিয়া 2রা মে 2017 তারিখে তার আইনি ব্যবসা চালু করেন। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেহেতু আইনি ব্যবসা। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ। দেখো এখানে কিছু ঘটনা তোমরা দেখতে পাচ্ছ 30 তারিখ পর্যন্ত। এখন বলছে সেবা সরঞ্জাম অপরিশোধিত মূল্য নির্ণয় করা, তার মানে সেবা সরঞ্জাম সে কিনছে। দেখো 8 তারিখে একটা সেবা সরঞ্জাম কিনছে 40,000 টাকা দিয়ে, এবং এই সেবা সরঞ্জাম সম্পর্কে আর কিছু বলা নেই। একদম লাস্টে বলছে, দেখো 30 তারিখে বলছে যে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তো বুঝাই দিতেছে সেবা সরঞ্জাম আমি ধারে কিনছি 40,000 টাকা, 30 তারিখে গিয়ে আমি পরিশোধ করছি 30,000 টাকা। তার মানে আলটিমেটলি আমার কিন্তু 10,000 টাকা অপরিশোধিত রয়েছে। সো এটা বুঝাই যাইতেছে, তাই না? সো এইটা আমরা কতে কীভাবে করবো, আমরা লিখবো 3-এর ক। এইভাবে সুন্দর করে আমরা ছকটা কাটবো উপরে ঘর দিয়ে, এবং নিচে ঘর দিয়ে আমরা কাটবো বিবরণ টাকা টাকা। এখানে তোমরা একটা কাজ করো ভাই, তারিখের ঘরটা দিয়ে দিও। হ্যাঁ, তারিখের ঘরটা দিয়ে দিও। এখানে তোমরা তারিখের ঘরটা দিয়ে দিও একটু কষ্ট করে। তো তারিখ, এখানে তারিখ হবে। হ্যাঁ, এখানে তারিখ হবে। তারপর হচ্ছে তোমার প্রথম যেই তারিখে তুমি কিনছো, কয় তারিখে কিনছো বলো তো ভাইয়া, কয় তারিখে? 8 তারিখ, মের 8 তারিখ। তাহলে এখানে মের 8 তারিখ তুমি দিয়ে দিও, 8 তারিখ দিয়ে দিও, মে লিখে দিও। 2017 মের 8 তারিখ সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। আর মের 30 তারিখ তুমি দিয়ে দিও যে কি পরিশোধ করা হলো 30,000 টাকা। কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো 30,000 টাকা। তো আলটিমেটলি একটা দাগ দিয়ে দিবা। দিয়ে এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার এই 30 থেকে এই 30,000 টাকাটা বিয়োগ চিহ্ন দিচ্ছ, তার মানে 10,000 টাকা যেটা অবশিষ্ট থাকতেছে এটাই কিন্তু অপরিশোধিত মূল্য। তার মানে আমার অ্যান্সার হচ্ছে 10,000 টাকা। এবার খতে বলছে যে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব কি, আইনি পেশায় যে 1 লাখ টাকা বিনিয়োগ করছে এটা ওই মূলধন, তাই না? এটার সাথে আয়গুলা যোগ করবো, ব্যয়গুলো বাদ দিব। সো আমরা প্রথমে এইভাবে ছক কাটবো। দেখো একটু কষ্ট করে, খ নাম্বার, মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। তো 1 তারিখ আমরা কি করবো, আইনি পেশায় বিনিয়োগ 1 লক্ষ টাকা, এটা লিখছি। তারপরে আমরা আবার খুঁজবো 4 তারিখে বলছে ভাড়া পরিশোধ 18,000 টাকা। ভাই ভাড়া কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, এবং এই ব্যয়টা কিন্তু কি, এই ব্যয়টা আমার ওইকে মাইনাস করে। এখানে মূল কথা হচ্ছে আমাকে ওই বের করতে বলছে। ওইয়ের যে উপাদানগুলো আমরা পড়ছিলাম 4টা উপাদান, সেই 4টা উপাদান এখানে প্রভাব বিস্তার করবে, এবং এটা কিন্তু অবশ্যই মাইনাস করতে হবে, কারণ ভাড়া পরিশোধ হচ্ছে এক্সপেন্সেস, তাই না? তো এক্সপেন্স যেহেতু, সেহেতু এটা অবশ্যই মাইনাস করতে হবে। এরপর 8 তারিখ বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। ভাই এটা সম্পদ, এটা কখনোই ওইতে আসে না। তারপর হচ্ছে মক্কেলকে নগদে সেবা দেওয়া হলো, এটা সেবাই ভাই, অবশ্যই এটা ওইতে আসবে, অর্থাৎ ওই বৃদ্ধি করবে। তাহলে আমরা 12 তারিখ দিয়ে লিখবো নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা, আমরা যোগের চিহ্ন রাখবো। এরপর বলছে অফিসের কর্মচারী বেতন পরিশোধ অবশ্যই মাইনাস হবে, কারণ এটাও এক্সপেন্স। সো আমরা এই বেতন পরিশোধ দিয়ে 16 তারিখ 10,000 টাকা দিয়ে রাখবো। এরপর আমাদের বলছে যে 25 তারিখ বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ভাই এটা অবশ্যই আমার নগদ এবং ঋণে প্রভাব ফেলবে, ওইটা প্রভাব ফেলবে না। তারপর সে মক্কেলকে ধারে আইনি সেবা দেওয়া হলো, এই যে 60,000 টাকা, এটা যোগ হবে, কারণ কি ধারে আইনি সেবা প্রদান করছে, তার মানে কি আমার আয় হয়েছে, তাইলে আয় হইলে যোগ হয়। এবং লাস্টেরটা বলছে বাকিতে কৃত সেবা মূল্যের সরঞ্জামের মূল্য পরিশোধ, নগদ গেছে আর আমার পাওনাদার কমছে, এখানে আমার ওইতে কোনো প্রভাব বিস্তার করেনি। তার মানে আমরা ওইতে কী কী প্রভাব বিস্তার করছে সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, এগুলো আমরা যোগ করে দিব। এগুলো সব আমরা যোগ করে দিলে 1,62,000 টাকা পাচ্ছি। আমরা লিখব নিট মালিকানা সত্ত্ব 1,62,000 টাকা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার গতে চলে যাই। গতে দেখো অন্যান্য বছরের প্রশ্নের সাথে অর্থাৎ পার্থক্য আছে, আবার ঠাস ঠুস করে দিও না। বলে দিচ্ছে তারিখ 8 তারিখ, 12 তারিখ, 15 তারিখ আর 30 তারিখ। এই তারিখগুলোর লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখো। সো আমরা এই তারিখের লেনদেনগুলো দিয়ে হিসাব সমীকরণের প্রভাব দেখো, এটা হাতে করছি যেহেতু নতুন আসছে, আর আগেরগুলো আগেই তৈরি করা ছিল। লিগ্যাল এইড এর হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই। তো ভাই অলরেডি কিন্তু লেনদেনগুলো পড়া হয়ে গেছে। 8 তারিখে আমাদের কী ছিল, সরঞ্জাম কিনছিলাম 40,000 টাকা, তাই সরঞ্জাম বাড়ছে 40,000 টাকা। আর ধারে কিনছিলাম, তাই পাওনাদার বা যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান, প্রতি হিসাব বাড়ছে 40,000 টাকা। আশা করি বুঝতে পারছি। তারপরে দেখো 12 তারিখ, 12 তারিখে কী বলছিল, 12 তারিখে দেখো একটু খেয়াল করো, 12 তারিখে কী বলছে।
বলছে মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো। আচ্ছা ভাই, মক্কেলকে যদি আইনি সেবা দাও তাহলে মক্কেল কি তোমাকে টাকা দিবে না? অবশ্যই টাকা দিবে। আর উদ্ধৃতটা বের করার সিস্টেম তো দুইটা অঙ্কে বুঝাইছি, যে এই যে প্রথম এন্ট্রিগুলো বসানোর পর যেটা অবশিষ্ট থাকে 40,000 অবশিষ্ট থাকে, 40,000 বসেছি, এখানে 40,000 অবশিষ্ট থাকে, 40,000 বসেছি। এরপর তুমি উদ্ধৃত লেখার ঠিক নিচে তুমি কি করবা, 12 তারিখ দিবা, দিয়ে এরপরে এই বরাবর উদ্ধৃত বরাবর কিছুই লেখা যাবে না, লিখবা কোন বরাবর, লিখবা এর এক ঘর নিচে, এক ধাপ নিচে। তো এক ধাপ নিচে যদি আমরা করি ভাই, কি করতে হবে বলো তো? যেহেতু ধারে তো নগদে তুমি আইনি সেবা প্রদান করছো, তুমি নিজেই বুঝতেছো যে 30,000 টাকা বৃদ্ধি পাইছে, এখানেও 30,000 টাকা বৃদ্ধি পাইছে, অর্থাৎ ওইতে আয় হয়েছে সেবায় 30,000 টাকা বৃদ্ধি, এবং আমার নগদ টাকা আসছে তাই 30,000 টাকা বৃদ্ধি। আশা করি কোনো ডাউট নেই। এরপরে দেখো অফিসের কর্মচারীর বেতন পরিশোধ। আচ্ছা, অফিসের কর্মচারী যদি বেতন পরিশোধ করি, তাইলে এখানে দেখো আমার 12 তারিখ মনে হয় বলছে, হ্যাঁ বলছে। দেখো ভাই, অফিসের কর্মচারীর বেতন পরিশোধ করছি কত টাকা, আয় হায়, এখানে কি, এখানে বলছে 12, 12-র পরে কত বলছে ভাই? 12-র পরে তো আসলে আমাকে 16 বলে নাই, আমাকে বলছে, দেখো এখানে একটু ভুল আছে, হ্যাঁ আমার না, বইয়ে ভুল আছে। এই যে এখানে 25 বলছে, 15 বলছে, 15 হবে না, এখানে 25 হবে, কারণ 15 বলে কোনো এন্ট্রিই নেই, আছে নাই তো, অবশ্যই 25 হবে, কারণ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে ঋণ হলো। আর এখানে একটা ঘর এক্সট্রা আমরা করে ফেলছিলাম ভুলে, এই ঘরটা আমরা কেটে দিছি, এই ঘরটা তোমরা রাখবা না, অর্থাৎ সম্পদের ঘর দুইটা হবে, নগদ আর সরঞ্জাম। আচ্ছা, এখন যদি আমরা কি করি, আমরা ঋণ নিচ্ছি, তাহলে ঋণ নিলে অবশ্যই হাতে টাকা আছে, তাই 1 লক্ষ টাকা যোগ করছি, আর এটা ঋণ হিসাবে 1 লক্ষ টাকা বাড়ছে, ঠিক আছে, মানে দায় 1 লক্ষ টাকা বাড়ছে। আর 30 তারিখে ভাই বলছে আমাকে কি, ওই যে মনে আছে যে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000, তাহলে নগদ টাকা চলে গেছে 30,000, আর আমার হচ্ছে যেহেতু আমার দেনা পাওনাদার ছিল, অর্থাৎ প্রদেয় হিসাব ছিল, প্রদেয় হিসাব কমে গেছে 30,000। এখন আমরা যোগ বিয়োগ করবো, এখানে থাকে 1 লক্ষ, এখানে থাকে 40,000, এখানে থাকে 10,000, এখানে থাকে 1 লক্ষ, আর এখানে থাকে 30,000, সব যোগ করে দেখো, সব যোগ করে দেখো। এই সাইডে আমরা জানি যে এই সাইডে আমরা এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করলে ভাই 1,40,000, আর এগুলো আমরা যোগ করে দেখি 30, 1, 10, 1,40,000। সো আমরা ক্লোজ করে দিব, অবশ্যই দুইটা দাগ দিয়ে ক্লোজ করা আছে। সো এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন। আশা করি তোমরা 3 নাম্বার সৃজনশীলটাও বুঝতে পারছো। অবশ্যই ভালো লাগলে RTH সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই।